দেওয়ানা রোজা করব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়ানা দান করব না। মায়ে বলে মা মক্কাতে মা এ মদিনাতে মা, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা, মা দিয়া লিখায়াছে লা বুঝে মক্কা। ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেল। মিশরের সমস্ত নারীরা বলে জুলাইখা তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? বলে কেন? বলে তোমার বাড়ির গোলাম ওই জুলাইখা তুমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেলে। জুলাইখা বলে ও মিশরের নারীরা, আমি তোমাদেরকে জিয়াফত দিলাম, নিমন্ত্রণ দিলাম, আমন্ত্রণ করলাম। আমন্ত্রণ বুঝেন না? এই জিয়াফত বুঝেন না? আমাদের দেশে বিয়ের খানা হলে যে টাকা দিতে পারবে, মাল দিতে পারবে, তার বাড়িতে কাঠ পৌঁছায়, আর যে কিছু দিতে পারবে না তার বাড়ি যাবে না। কি বুঝছেন আপনারা বলেন? আজকে বিয়ে বলেন, কুলখানি বলেন, এ বাবা কুলখানির খানাও দিচ্ছে বাবজি ওই কাপড় লেওয়ার লেগি। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। জমি বন্দুক দিয়ে কুলখানি খানা দিচ্ছে বাপের নামে। মা বাপ বেঁচে থাকতে জীবনে একটা বেদানা কিনে দেয়নি, জীবনে একটা ওষুধ কিনে দেয়নি, আর মা গেছে আর দরদ একবারে উতলিয়ে পড়িয়েছে। বাপের নামে জমিটুকুন বিক্রি করে বন্দুক দিয়ে বাপের নামে খানা দেয়। কি দেয় না দেয় না? কত কত কন না খানে? হ্যাঁ, বাপের নামে খানা দেয়, সুদের উপর টাকা নিয়ে খানা দেয়। কিন্তু বাপজি ওই টাকা দিয়ে খানা দেয়, কাপড় পাবে বলে, শাড়ি পাবে বলে, ওয়াইলি আবার বয়ে বয়ে মারামারি করে। কালাম তো ভালোই শিখেছো তুমি। আল্লাহু আকবার। আমার ভাই হয় ওটা, বুঝলেন না? তার লেগে বলিছি, আপনারা আবার খারাপ ভাবেন না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি 50 কেজি 500 টাকার বক্তব্য শোনেন আর 500 টাকা করে দিয়ে যান। 1000 টাকা 2000 টাকা 500 টাকা দিয়ে 50 কেন 500 টাকা হয়ে যাবে। আমি স্টেট থেকে নেমে চলে যাবো, না নিয়ে চলে যাবো, না দিয়ে যাবো। আপনারা ভাবেন না হয়তো নিয়ে বা পকেটে ভরি চলে যাবে, না না তাহলে দেবো না। হ্যাঁ, না না মা বোনরা খুব দিয়েছে আবাজান। এই বের করবে কেবল তো ওয়াজ শোনাচ্ছি মা বোনদের। আজকে মা বোনদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে যাবো, যাও। তারপর দেখি না দেখছি আমি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। হযরত জুলাইখা পাগল। মিশরের নারীরা বলল, নারীরা ও জুলাইখা তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? তোমার বাড়ির গোলামকে দিকে পাগল হয়ে গেলে। ও মুসলমান, সমস্ত মিশরের মেয়েদেরকে দাওয়াত করা হলো, আমন্ত্রণ দেওয়া হলো, নিমন্ত্রণ করা হলো। সমস্ত নারীরা জমা হয়ে গেল মিশরের হযরত জুলাইখার বাড়ি, মিশরে আজিজের বাড়িতে জমা হয়ে গেল। একটা হল ঘরে ভরে দেওয়া হলো। হল ঘর বলে বুঝেন না? বড় ঘর। সেই ঘরের ভিতরে মহিলাদেরকে ভরা হলো ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখাবে বলে। কিন্তু শরীয়ত সম্মত নয়, একজন নবীকে বেগানা নারীদের সামনে দেখানো চলবে না। কিন্তু জুলাইখা বদনাম থেকে বাঁচার জন্য সমস্ত নারীদের হাতে আপেল দেওয়া হলো। আপেল বুঝেন না? এই আপেল বুঝেন না? বিদেশের লোক আপেল কিনে জীবনে খায় না নাকি? হ্যাঁ, এখন ঝুড়িতে করে বেচে বেড়াচ্ছে 50 টাকা কেজি, 60 টাকা কেজি। হ্যাঁ, গজল তো শোনাবো এখন, আমি এটি শোনাবো। বসেন, এই গজল একটু বক্তব্য দিলি। হ্যাঁ মুসলমান দরদি, সমস্ত নারীরা এক জায়গায় জমা হয়ে গেল। আপেল দেওয়া হলো, হাতে ছুরি দেওয়া হলো।
আর ইউসুফ নবী আলাইহিস সালামকে এক ঝলক দেখানো হলো। সমস্ত মিশরের নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেল। হাতের আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেললেন। জুলাইখা বললেন, ও মিশরের মেয়েরা, ও নারীরা, তোমরা এক সেকেন্ডে ইউসুফ নবীকে দেখি যদি হাতের আঙ্গুল কেটে ফেলো, কবজা কেটে ফেলো, আমি জুলাইখা 24 ঘন্টা ইউসুফকে আমি দেখি, বলো আমার শরীরটা কেমন থাকে, বলো আমি তার প্রেমে পাগল হব কি হব না। সমস্ত মিশরের নারীরা সেই দিন পাগলা হয়ে গিয়েছিল। আমি বলবো বাবা, ইউসুফ নবী আলাইহিস সালাম কি দেখি যদি হাতের আঙ্গুল কেটে ফেলে, কবজা কেটে ফেলে, আমার নবীর চেহারা যদি তারা দেখতো, নবীর চেহারা যদি দেখতে পেত, হাতের আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আহা, কি সুবহানাল্লাহ বলবেন না, বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মা আয়েশার উপর মাথা দিয়ে শোয়া, বিশ্ব নবীর চেহারার দিকে বারংবার তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। নবী বলেন, আয়েশা, তুমি আমার চেহারার দিকে তাকাও, আর পূর্ণিমার আলোর দিকে তুমি তাকাও। বলো আয়েশা, কি ব্যাপার? বলে, নবী গো, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার করে তাকাই, আমি আপনার চেহারার দিকে একবার করে তাকাই। ও গো নবী, পূর্ণিমার চাঁদের কলঙ্কের দাগ আছে, কিন্তু নবী গো, আপনার চেহারায় কোন রকমের কোন দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমাদের, কি রসুল আমরা পেয়েছি বাবা, কি হাবিব আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আহা, আমরা সে নবীকে চিনি না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়া না রোজা করবো না, আমরা নবীর দেওয়া না কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়া না দান করবো না। ময়ে বলে মা, মক্কাতে মা, এ মদিনাতে মা, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা, মা দিয়া লিখায় চলা বুঝে মক্কা। সিরাজুল সাহেব, এই দেখেন তিনি 500 টাকা দিয়ে ছাড়লাম। ও আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তা জানে মালে বরকত দাও। জিয়ারুল ইসলাম শিবনগরে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। মমিন সাহেব রামনগর নতুন পাড়ায় বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি, 1000 টাকা বলে মন করি হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা, আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার, আরো দোয়া করি আমি করি শত শত, এবাকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো, আরো দোয়া করি আমি করি গৌরব পালা, হে মাফ করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহ আর কি আছে নাই? আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা শুনলেন, বিশ্ব হৃদয়ের নবী রাহমাতুল লিল আলামিন চেহারার দিকে, তারা নবীর দিকে যদি তাকাতো, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো তিনি বর্ণনা করেন, যত নারী ছিল সমস্ত নারীদের মধ্যে ভাগ্যবতী নারী ছিলেন আয়েশা, সব থেকে জ্ঞানী ছিলেন আয়েশা, সব থেকে বড় শিক্ষিতা ছিলেন মা আয়েশা। বলে কিরকম? আল্লাহ নবীর বিবি আয়েশা 1 নয় 2 নয় 3000 হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ বলুন।
ভোবানলা কিছু বুঝছে না, আবার নেতা খবর দিলে করে ফাটিয়ে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, নেতাকে খুশি করার লেগে নাকি? হ্যাঁ, কথা কন না কেন? এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা 3000 তিনি হাদিসের হাফিজা, তিনি জ্ঞানীবতী ছিলেন, সুন্দরী ছিলেন, তিনি ভাগ্যবতী ছিলেন, তিনি সুশিক্ষায় শিক্ষিতা ছিলেন। আল্লাহ নবী বিবিদেরকে কত মহব্বত করতেন, এটা আমি আপনাদেরকে শোনাবো। 2000 টাকা নেবে, মিছে কথা কর। 2000 টাকা নেবে আপনার বেটা চাকরি পেল, আপনি 5000 টাকা দেন? হ্যাঁ, না না 2000 টাকা দেন, আর বেশি দেন না, আমাকে আবার নিতে হবে টাকা, 1 মাসের দেওয়ার কথা আছে। বলে যে আমার বেটা চাকরি পাইলি, প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় আপনাকে দিব। বলি দিই একবার নাকি সবারই সামনে, তাইলে বুঝতে পারবে। না ভাই, আপনি 2000 টাকা দেন। কেন আপনি ওই আমার মাদ্রাসায় বলেছেন প্রথম বেতনটা দিবেন, দিয়ে দেন নাকি? আল্লাহু আকবার। এই তো আল্লাহ রবে আনা বানি সাহানাত খাতুন ছিল, দেখো 500 টাকা সাহানাত গো দিল, আরো দুয়া করি আমি করি গরবানা, সাহানাত খাতুন কি কখনো ভাই বক্তালি যাও। এই তুমি যাও, তুমি বক্তালি গজল শোনাচ্ছ, আমি যাও। কত গজল শুনবে? রামনগরের লোককে সারা রাত ধরে যদি গজল শোনাবো তো তা গজল ফুরাবে না। যাও, আল্লাহুম্মা আমিন। কারো ভরসায় আছর মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর কোন যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। কবরে ডাকে না? কথা কান না কেন? কথা ও তোর কোন যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে নাগিতেছে তুমি কবরের মাটি। এই 5,000 টাকা দিয়ে দিল, কি নাম ওনার? সুন্দরানী সরকার। তিনি নগদী 5,000 টাকা দিয়ে দিলেন।
এ আল্লাহ তুমি তার জালে মালে বরকত দাও আল্লাহ তার ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও মাবুদ গো এ আল্লাহ তোমার দিনে কোনোদিন কমে না কোনোদিন ফুরিয়ে যায় না যত দিবা আল্লাহ তুমি তার মাল বাড়িয়ে দিবা আল্লাহ রফিয়া রমাদান সন্তান সরকার ছিল মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 5,000 দিল আরো 2 কোটি টাকার আত্মীয় স্বজনের কারণ আল্লাহ তাদের দিও কবরেতে সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ কিয়ামতের মাঠে যেদিন পাসিনা চুমাবে এই দানকে বলা ছায়া হয়ে যাবে কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন বাবা বড় ভয়ঙ্কর বড় ভয়ানক আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন নবী গো কিয়ামতের দিনটা বড় কঠিন হবে নাকি আল্লাহ নবী বলেন আয়েশা রে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে দেবে আকাশ গুলা তছনছ হয়ে যাবে জমিন গেলা তছনছ হয়ে যাবে কবর থেকে মানুষ দলে 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 কবর থেকে মানুষ আপনার উঠতে থাকবে আল্লাহ বলবে ও ইসরাফিল তুমি যখন সিংহায় ফু দিয়ে দিলে গোটা পৃথিবীটা তলপং হয়ে যাবে আজরাইল বলবে ও আল্লাহ বলবেন আজরাইল রে যত বান্দা বান্দে আছে তাদের সমস্ত বান্দা বান্দির জান কবজ করে না আজরাইল সালাম একসঙ্গে সমস্ত জান কবজ করে নিবে বান্দা বান্দির হয়ে যাবে আল্লাহ হুকুম দিয়ে বলবে আজরাইল তাড়াতাড়ি করে জিন জাতি যত আছে সমস্ত জিন জাতির জান কবুল করে নিবি সব হয়ে গেল আল্লাহ বলবেন আজরাইল আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জানটাকে কবুল করে না আদম নবী ও মুসলমান মানুষের জন্য কবুল হয়ে যাবে জিন জাতির কবুল হয়ে যাবে ফেরেশতাদের কবুল হয়ে যাবে তারপরে আল্লাহ বলবেন আজরাইল রে আর কেউ আছে বলে মামুন গো আসমানে জমিনের ভিতরে আর কেহ নাই তুমি আর আমি ছাড়া কেহ নাই আল্লাহ বলবে আজরাইল তুই তোর জানটা তুই নিজেই কবুল কর আল্লাহকে বলবে মামুন গো গোটা পৃথিবীর জিন জাতি নর যত আছে মানুষ ইনসানকে আমি তাদের জান কবুল করে নিলাম আল্লাহ শেষের বেলায় আমার জানটা কবুল করতে হবে আল্লাহ বলবে আজরাইল তুই জানিস না বললো নাফসি যায়িকাতুল মাউত যার ভিতরে জান আছে তাকে মরতে হবে মরার চাকনা চাকতেই হবে আজরাইল গো তোমার জানটা তুমি নিজে কবজ করো সেই দিন আফসোস করে বলবে আল্লাহ আমি কত মানুষের জান কবজ করলাম আমি জানি না আমার জানটা নিজেই কবজ করতে হবে হযরত আজরাইল আলাইহিস সালাম তত্তর করে কাঁপতে শুরু করে দিল আল্লাহ বলে কে পেলাম না মৌতের চাকনা তোমাকে চাকতে হবে সেদিন সব পয়মাল হয়ে যাবে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ হবে সেদিন বিচারক আল্লাহ বিচারক হবে সেই দিন সবার সামনে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে কি তেলাওয়াত করবে জোরে বলুন নাকি কোরআন আরে কোরআন শুনতে ভালো লাগে না লাগে না
কথা কন না। যে পৃথিবীর জমিনে একটাই কিতাব, যে কিতাবটার নাম হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল জিকির, কোরআন শরীফ। এ বাবা, এ কোরআনকে 30 পারা বুকের ভিতরে রাখার মতন ক্ষমতা আছে হাফেজদের, আছে না নাই? কথা কন না। কিন্তু শুনলেন, আজকে পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত ভাইরা আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, এমবি বিএড বিএড ডিএড আছে, ও বাবা ইঞ্জিনিয়ারিং আছে, প্রফেসর আছে। কিন্তু আমি আপনাদের সামনে বলে যাই, আমি আঙ্গুল লড়িয়ে বলে যাচ্ছি, আমি জোর কদমে বলে যাচ্ছি, পৃথিবীর কোন মাস্টার, কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, পৃথিবীর কোন বাবার অভাব নাই। একটা 13 পৃষ্ঠার একটা প্রথম বই বাবা, যেটা আমাদের হাতে পড়া হয়, কি যেটা আমাদের সর্বপ্রথম পড়ি, যে বইটার নাম আমরা জানি, সেই বইটাতে প্রথমে বলে অ ক খ, আমরা পড়ি কিনা? 13 পৃষ্ঠার বই। কিন্তু বলুন তো, যতই সুশিক্ষায় শিক্ষিত হোক, বাপের বাপ নয়, ওই 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারে। কিন্তু আমার আল্লাহ কোরআন 30 পারা হাফেজে কোরআনরা এক জায়গায় বসিয়ে এক বইটুকে শোনাতে পারে, পারে না? আমার মাদ্রাসায় হাফেজে কোরআনদের পাগড়ি পরানো হয়। আপনার রামনগরের ছেলে, এইখানকার ছেলেরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে আমি। নুরানি কায়দা থেকে নিয়ে মুকাম্মাল 30 পারা কোরআন হেফজ। আর একটা ছেলে আপনাদের তৈরি হচ্ছে, আগামী বছর আল্লাহ চাইলে তাকে হাফেজে কোরআনের পাগড়ি পরিয়ে দেব ইনশাআল্লাহ। আগামী বছর আস্তে আস্তে সে পুরো মুকাম্মাল 30 পারা কোরআনের হাফেজ এই পাড়ারই ছেলে ইনশাআল্লাহ হবে। বুঝতে পারলেন না? পারলেন না? আমার মাদ্রাসায় নুরানি কায়দা থেকে নিয়ে একভাবে সুন্দরভাবে এক জায়গায় বসে 30 পারা কোরআন শোনানো হয়, তারপরে তার মাথায় পাগড়ি পরিধান করানো হয়। বুঝতে পারলেন না? পারলেন না? সব আপনাদের দান, আপনাদের অবদান। আপনারা এই এলাকার মানুষ তিল তিল করে পয়সা দেন, এলাকার মানুষ দেন। লাল মোহাম্মদ পিতা সমীর উদ্দিন শেখ, হাই মাদ্রাসা বাড়ি, 1000 টাকার দাতা। একবার জোরে বলুন না, নারে তাকবীর। একটু জোরে বলুন। আপনার আইলি গেছেন তাই না? বলিস আর বলতে পারছি না, আইলি গেছি গো। কিন্তু আমি আজিজুল হক সেপ্টেম্বর মাসে শুরু করেছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রতিদিন কোনদিন দুটো, কোনদিন 3টে জলসা হয়। কোনদিন 2টো হয়, কোনদিন 3টে হয়। ও বাবা, প্রতিদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। গতকালকে একটা বক্তা আসেনি। আল্লাহ রফিয়ারা বান্দা জসিমুদ্দি ছিল, নগদ 1,000 টাকা জসিমুদ্দি দিল। আরো দোয়া করি আমি খুদি গরবানা, ক্ষমা করে দিও তার জান্নাতের খানা। আরো দিও দিও মৌলা দিও গো রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সতর গফার তুমি গো পাকবারি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি তাহার কারণ, বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। সতর গফার তুমি গো পাক রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দিগির গুনাহ। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও মাওলা তার জীবনের গুনাহ। আল্লাহ
আকাশালি দেখো মালার শুটিং ছিল 1000 টাকা দেখো মত দেখো দিল আরো দুপুরে আমি বান্দার খারল আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন সত্তার গফর তুমি গফর রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এই আমার মোবাইল যাই আল্লাহ মাইনুল হক দেখো ছিল 1000 টাকা মাইনুল হক দিল আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সত্তার গফর তুমি ওখানে বস আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সত্তার গফর তুমি গফা বাড়ি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহ 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 মুস্তানুদ্দিন মল্লিক ছিল 1000 টাকা দেখো দেখো গদান দিল 1000 বলে মনা করিও না হেলা আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা 1000 বলে তুমি করিও না হেলা হে দিও 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 তাকে জান্নাতের মেলা সত্তার গফর তুমি গফা বাড়ি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন মাদার দোয়া কম গুরু রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয়। কি হয় জোরে বলুন, আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় না গো? এই কথা কর না কেন? আল্লাহর নামে যত জিকির জপ আমার আল্লাহ তত খুশি হয়ে যায়। ও মুসলমান, আমাদের কতটুকু দাম